আমরা যে কিরম টাক খাইতে পারি আমাকে মতো মনে কেউই পারে না। আগের দিন সন্ধ্যাবেলায় বেরোইছি আর পরের দিন সকালবেলা টাক খাই বাড়ি ফিরছি। ফার্স্টেই চলে গেছিলাম খুব সুন্দর একটা ক্যাফেতে, ওখানে গিয়ে সবাই মিলে একেবারে ভাঙাচোরা ডান্স করছি। আর এইদিকে মায়ের তো নাচের গুতায় জুতোখানি খুলে রাখছে, যা ভাঙাচোরা নাচ করে যদি পা খানে মস্কাই যায় সেই ভয় আগের থেকে জুতোখান খুলে রাখছে। আর ওইন আমাকে ডান্স করে পোষায়নি বলে আর সব কটা মিলে চলে যাচ্ছি মাকাটিতে, সারা রাত ধরে জম্বের কাউতালি করবো আর মজা করবো। আর আজকে কলকাতার বৃষ্টি ভেজা ওয়েদারটা জাস্ট অসাম ছিল, কিন্তু গাইস মাকাটিতে খাবারের দাম শুনে আমাদের হৃৎপিণ্ডটা খুলে হাতে চলে আসছে। সারা রাত ধরে নাচানাচি আর কাউতালি করে ভোরবেলা 30,000 টাকা বিল দিয়ে বাড়ি ফিরছি। তো কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে যে আমরা কলকাতা দিদি বাড়ি গেছিলাম ঘুরতে। তো আজকে সন্ধ্যাবেলায় সবাই রেডি হেডি হয়ে দাও, এক একজনের মতো শুয়ে বসে রয়েছি, কারণ যাবো ঘুরতে, কিন্তু সবাই এক জায়গায় এখনো হয়েই পারেনি। তারপরে দেখো ফাইনালি আমরা রেডি হেডি হয়ে গেছি, আর মেয়েগুলো তো আজকে পুরো মডেলের মতো সাজছি। তারপরে ফাইনালি সবাই মিলে চলে আসলাম একটা ক্যাফেতে। ক্যাফেটা ভীষণ সুন্দর ছিল, আমি এই ফার্স্ট টাইম আসলাম, কিন্তু নামটা দেখতেই ভুলে গেছি। গিয়ে ঢুকতে পারলাম কি না পারলাম এর মধ্যেই খিদে পেয়ে গেছে। মানে যাই করি না কেন, যেই নেই যাই না কেন, আমাকে গেলনটা সবার আগে। দেখো আমরা মনে করি পেট যদি ঠিক থাকে সব মজাই মজা লাগে, আর যদি পেটে খিদে থাকে তাহলে কোনো মজাই কিন্তু মজা লাগে না। যাই হোক খাওয়া দেয় পেট পুজো করার পরে এখন চলে গেছি ফটো ভিডিও তুলতে। এত সুন্দর একটা জায়গায় গেছি, ফটো ভিডিও তুলবো না, এত হতেই পারে না। আর এইদিকে নাচের গুতে রিঙ্কি তো আগের থেকে জুতো খুলে রাখছে, কারণ ও জানে ও কিরকম ভাঙাচোরা নাচ করে। পা যদি মস্কায় যায় এই হিল পরে তাহলে নাচা পুরো বেরোই যাবে না। নাচতে নাচতে নিচের দিকে হুট করে তাকাই দেয়, নিচে তো পুরো ঝড় উঠছে। আর এটা কিন্তু একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে যারা এসছে কেউ বন্ধু বান্ধব নিয়ে এসছে, কেউ ফ্যামিলি নিয়ে এসছে, নাচানাচি করছে, মজা করছে, ভীষণ এনজয় করছে। আসলে এরা খুব ফ্রি মাইন্ডের, এদের মাইন্ড কিন্তু আমাকে এনের বেশিরভাগ সব মানুষের মতো না। যাই হোক ওইনে নাচানাচি করে আমাকে তো মন ভরে নিয়ে এখন আরেক জায়গায় চলে আসি নাচ করার জন্য। আসলে একই ভাইবসের মানুষ যদি একসাথে মিশে যায় ওখানে কিন্তু শুধুমাত্র কাউতালি আর মজাই হয়, সেখানে কোনো রকমের নেগেটিভিটি কিন্তু থাকে না। এইসব দেহে আবার কয়েকটা ড্যাশ মার্কা পাবলিক কমেন্ট করতে আসবে একে শরীরে তেলও আছে। হ্যাঁ ভাই আমাদের শরীরে তেল একটুখানি আছে, আর ভাগ্যিস আছে, তা না হলে তো তোমাদের মতো লাইফটাকে এনজয় করতে পারতাম না। যাই হোক ক্যাফে থেকে বেরিয়ে দেখছি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে মনে হচ্ছিল ভিজি, কিন্তু ভিজলেই ঠান্ডা লাগবে, তার জন্য গাড়িতে তাড়াতাড়ি করে উঠে পড়লাম আর রওনা দিলাম আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে। যাওয়ার সময় চোখে পড়লো আইটিসি সোনার বাংলা। এই বৃষ্টি ভেজে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাতের কলকাতাকে যেন আরো সুন্দর লাগছিল। পার্সোনালি আমার কিন্তু বর্ষাকাল ভীষণ ভালো লাগে। যাই হোক তারপর চলে আসলাম মাকাটিতে, আর আমি কিন্তু জীবনে এই ফার্স্ট টাইম আসলাম। আমার তো ভীষণ এক্সাইটমেন্ট লাগছিল যে কখন ভিতরে ঢুকবো, কেমন কি পরিবেশ তাই দেখার জন্য। ওখানে ঢুকতে একটা ছোটখাটো হাস্যকর ব্যাপার হয়ে গেছিল। আসলে লিলিদির আইডি চেক করছিল, ভাবছিল লিলিদি হয়তো অনেক ছোট, আমরাও দিদিকে নিয়ে একটু হাসাহাসি করে নিলাম, কিন্তু আমাদের মেয়েদের মধ্যে লিলিদি কিন্তু সব থেকে বড় ছিল। যাই হোক তারপরে আমাদের ব্যান্ড পরিয়ে দিল আর আমরা ঢুকে গেলাম। আর হ্যাঁ এখানে ঢুকতে কিন্তু আমাদের এন্ট্রি ফি লাগেনি, দিদির চেনা জানা ছিল তার জন্য, নাকি এমনি লাগে না আমি কিন্তু কিছুই বলতে পারবো না, কারণ ফার্স্ট টাইম গেছি ওখানে। আর ওই নাকি বরাবরের মতো ফার্স্টে খাবার অর্ডার দিতে গিয়ে আমাদের তো ছোটখাটো একটা হার্ট অ্যাটাকই হয়ে গেল। 1500 টাকার চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আমি ফাঁকি মিলে দিয়ে আর আমারও টেনশন নেই, বাবা বড় আমি খাবো না, আমার বড় খাবে না অ্যাক্টর, আমি ফাঁকি বিরিয়ানি। কি আর কব গাইস, এই স্যালাড খাটের দাম নাকি 300 টাকা, আর আমরা ফ্রেঞ্চ ফ্রাই কত টাকায় খাই 100 150 হাইস্ট 200, এখানে 500 টাকা দাম। খাবারগুলো কি সোনাতে বাঁধানো এইসব নিয়ে আলোচনা করতেছিলাম, আর একটার পর একটা আমাদের হার্ট অ্যাটাক আসতেছিল। তো ফাইনালি গাইস চলে আসছে আমাকে 1500 টাকা দামের ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এনে আছে 600 টাকা দামের ললিপপ। খাবারগুলোর কথা কি আর কব, মুখে না আনাই ভালো। আর এনে আমরা ভয়ে ভয়ে খাচ্ছিলাম যে থালা চামচের দাম না চাইয়ে বসে, এক একটা বাইট মনে ছিল 40-50 টাকা করে খাচ্ছি। তারপর ওই পাবেরই একজন ক্যামেরাম্যান এসেছিল ছবি তোলার জন্য, সবাইকে বলছিল, তো আমি আর আমার বর খুব সুন্দর কয়েকটা ফটো তুলে নিই। আর এবার চলে আসি আসল কথায়। আমাদের এই ভিডিওগুলো দেখে এখনকার সমাজে দাঁড়িয়েও কয়েকজন মানুষ, কয়েকজন না অনেক মানুষই অনেক খারাপ খারাপ মন্তব্য করবে, বলবে এরা খারাপ খারাপ ছেলে মেয়ে পাবে যায়, আবার এরকমও বলবে যে বাড়ির বউ হয়ে পাবে যায়। তো একটা কথাই বলি, আমরা যেখানেই যাই না কেন আমরা আমাদের লিমিট কিন্তু জানি, আর আমরা বাড়ির বউ হলে হবে কি আমাদের বর নিশ্চয়ই আমাদের সাপোর্ট করে, তার জন্যই আমরা যেতে পারি। আর আমরা যেখানেই যাই না কেন আমাদের বর আমাদের বয়ফ্রেন্ড যাই হোক না কেন সবাই কিন্তু সাথে থাকি, আমরা কাপেলই যাই। তাই আপনাদের উদ্দেশ্যে বলি খারাপ খারাপ মন্তব্য করে লাভ নেই, কারণ আমরা আমাদের এনজয়টা করেই যাব। সারা রাত নাচানাচি আর কাউতালি করে
করে এখন বাজে ভোর 4:30, এখন যাচ্ছি আমরা বাড়ি। আর এই এক রাতে বিল আইছে 30,000 টাকা। ওখান থেকে বেরিয়ে ওই ভোরবেলা দিদি আমাদের খুব সুন্দর সুন্দর কয়েকটা হেয়ার ক্লিপ কিনে দিয়েছিল, ভীষণ কিউট ছিল কিন্তু হেয়ার ক্লিপ গুলো। আর এই ভোর 4:30-এর সময় বাচ্চাটা শুধুমাত্র পেটের দায় এই বেলুন গুলো বিক্রি করছিল দেখে এতটা খারাপ লাগছিল কি আর বলবো। তারপর দিদি ওর কাছ থেকে সব বেলুন গুলো কিনে নিয়েছিল। সত্যি কথা বলতে দিদির মনটা অনেক 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 বেশি ভালো। বেলুন গুলো কিনে আমরা যে কজন ছিলাম দিদি সবাইকে একটা একটা করে দিয়েছিল। আর এখন বাজে ভোর 5টা, সারা রাত কাউতালি করার পরেও কিন্তু আমাদের শরীরে এনার্জি একটু কম নাই। আসলে টাক খাওয়ার বেলায় আমাদের এনার্জি থাকে 100 গুণ। যাই হোক, তারপর গাড়ি ধরে 5টার সময় ভোরবেলার কলকাতা দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম। আর কেমন জানি মনে হচ্ছিল যেন দুর্গাপুজো দেখে বাড়ি ফিরছি। তো আজকের ব্লগ থেকে এইটুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।